আমার নবীজি দু জাহানের বাদশা নবীজি মায়ার নবীজি ডাক দিয়া বলে সাহাবীরা রে, আমি মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন ধরে মদিনা শরীফে নাই। আমি মায়ের নবী তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম। 3 দিন ধরে আমি মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, আমি মায়ের নবীজি মদিনা শরীফে নাই। এই জান্নাতুল বাকিতে যে একটা নতুন খবর দেখা যায়, এই খবরটা কার তোমরা আমার একটু বলো। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর একটা প্রেমিক মহিলা ছিল জান্নাতুল বাকিতে, তারে আমরা কবরস্থ করে দিলাম। মসজিদে নববীর পাশে যে কুঁড়েঘরের মধ্যে আপনার একটা প্রেমিক মহিলা আজকে 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের ইমামতিতে তারে দাফন করলাম, তার জানাজার নামাজ পড়ে কবরস্থ করলাম। আমার নবীজি যেই মাত্রই এই কথা শুনলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি আইসা শুনেন, আপনার হাতের মধ্যে মোবাইল নাই, আপনি সুনামগঞ্জে চলে গেলেন ব্যবসার জন্য, আপনি যদি আইসা শুনেন আপনার এলাকার চাচাতো ভাই আপনার সাথে সব সময় মহব্বতের সম্পর্ক, এই ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি খবর পান নাই, আপনি আইসা খবর পাওয়ার পরে আপনার মনটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? আমার নবীজি দু জাহানের বাদশা নবীজি মায়ার নবীজি যেই মাত্র এই কথা শুনলেন, রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবীজি আমার মায়ের নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, ও সাহাবীরা রে, শোনো শোনো, আমার এই প্রেমিক মহিলাটা, ওই মহিলাটা 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এই মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি রাহমাতুল লিল আলামিন তার জানাজার নামাজটা পড়াইতে পারলাম না। এই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মায়ার নবীজি দু জাহানের বাদশা নবীজি, আমি এই মুহূর্তে জান্নাতুল বাকি কবরের ভিতরে ঢুকবো। সাহাবীরা, তোমরা এই মুহূর্তে সকলে মদিনা শরীফের ভিতরে চলে যাও। আমার জান্নাতুল বাকিতে কিছু কাজ বাকি আছে, এই কাজগুলা না সাইরা আমি মায়ার নবী দু জাহানের বাদশা নবী, আমি নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে, আমি মায়ার নবী মদিনা শরীফে যাব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, শুনেন, আমার মায়ার নবীজি দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে বন্ধু নবীজি জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেলেন। জান্নাতুল বাকির ভিতরে ঢুইকা আমার মায়ার নবী ডাক দিয়া ওই মহিলার কবরের সিনা বরাবর দাঁড়াইয়া আমার নবীজি একটা ডাক দিলেন, মা মারে, ও মারে। আমি মায়ের নবীজি 3 দিন ধরে মদিনা শরীফে নাই, তুই মা দুনিয়ার